সব সময় সুন্দর কিছু পেতে হলে একটু কষ্ট করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বিয়ের পর এই প্রথম বাচ্চা কাচ্চাকে ছেড়েই প্রথম ট্যুর দিব আমরা, হাজবেন্ড আর ওয়াইফ। তাদেরকে আমার আম্মু আব্বু রাখবে আর আমরা যাচ্ছি দেশের বাইরে। যেহেতু আমরা দেশের বাইরে যাচ্ছি তার কারণে এখানে অনেক ঝামেলা পোহাতে হবে, তাই ওদেরকে এবার স্কিপ করলাম। যথারীতি দেশের বাইরে গেলে যেমন জার্নি হয়, ঠিক সেই রকমই খাবারের অনেক অসুবিধা হয়ে থাকে। আর যেহেতু আমার দুইটা বেবি, দেশের বিভিন্ন জায়গায় তাদেরকে নিলেও কিন্তু দেশের বাইরে যেহেতু প্রথম যাচ্ছি, তাই এই রিস্কটাই এবার আর নিলাম। একদিন আগে আমরা ঢাকা চলে গিয়েছিলাম আর ঢাকা গিয়ে মামার বাসায় উঠেছি। অনেক রাত করে মামার বাসায় গিয়েছিলাম। এরপরেই সকালটাই তো অনেক সুন্দর, টুকটাক শপিং আছে। টুকটাক শপিংটা শেষ করে আমরা সন্ধ্যার পরেই বেরিয়ে পড়বো। যেহেতু আমাদের 2টা 30 মিনিটের ফ্লাইট, তার কারণে আমরা 3 ঘন্টা আগেই বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। দেশের বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে গেলেও দেশের বাইরে প্রথমবার আমরা ঘুরতে যাচ্ছি, তাই আমি একটু নার্ভাস ফিল করছিলাম। যথারীতি আমার হাজবেন্ড তো আগে 2বার গিয়েছে, যার কারণে তার মধ্যে কোনো ভয় কাজ করছিল না। কিছুক্ষণের মধ্যে আমরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি চলে এসেছি। যাওয়ার সময় খুব একটা ঝামেলা পোহাতে হয়নি, সবকিছুই ঠিকভাবে হয়ে গিয়েছিল। পুরো এয়ারপোর্টটাই আমরা খালি পেয়েছিলাম মোটামুটি, কিন্তু আসার সময় অনেক বেশি ঝামেলা পোহাতে হয়েছিল। আমাদের সবাইকে এখানে পাসপোর্ট চেক করে ঢুকানো হচ্ছিল। আমরা সবাই সিরিয়ালে দাঁড়িয়েছিলাম। যেহেতু আমরা একটা এজেন্সির মাধ্যমে গিয়েছিলাম, তাই ওই এজেন্সির সব লোক আমরা একসাথে হয়ে গিয়েছি। আর 2 দেশের ট্যুর যেহেতু, তার কারণে সবাই আমরা একই সাথে পাসপোর্টগুলো জমা দিব। আমাদের টিমে 10 মেম্বার ছিল, এর মধ্যে 6 মেম্বারে আমাদের দলে। যেহেতু আমরা 6 জন একসাথে ছিলাম, যার কারণে আমাদেরকে ফ্যামিলি হিসেবে ট্রিট করা হয়েছিল। বোর্ডিং পাস শেষ, এরপরে আমরা ইমিগ্রেশনের জন্য সবকিছু জমা দিয়ে এরপরে আমরা প্লেনে ওঠার পালা। এর মধ্যে আমার হাজবেন্ডের খিদে লেগে গিয়েছে, সে আমাকেও কিনে দিয়েছে এবং কি সেও খাচ্ছে। একে একে সবগুলো প্লেন আকাশে উড়াল দিচ্ছিল। এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। যেহেতু 1 ঘন্টা আগে আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা এখানে ওয়েটিং এ বসেছিলাম অনেকক্ষণ থেকে। আমরা শ্রীলঙ্কা ফিটস এয়ারলাইন্সে করে গিয়েছিলাম। শ্রীলঙ্কান এয়ারলাইন্স গুলা মোটামুটি ভালো, এত আহামরি কিছু না। এবার আমাদের প্লেনে ওঠার পালা। প্লেনে উঠতেও আমাদের চেকিং করা হয়েছিল। সব দেশেই মোটামুটি চেকিং দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের বাংলাদেশে একটু হ্যাসেলটা বেশি ছিল। এই তো আমরা এখন প্লেনের উঠে যাব। এখানে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের সমস্ত কর্মকর্তারাই ছিল, কোনো বাংলা বোঝে না এরা। যেহেতু এবারের ট্যুর আমাদের মালদ্বীপ এবং শ্রীলঙ্কা, যার কারণে আমাদের মালদ্বীপে যাওয়ার পরে বাঙালি কিছু মানুষ পেল, কিন্তু শ্রীলঙ্কাতে আমরা কোনো বাঙালি দেখতে পাইনি। আর মালদ্বীপে বেশিরভাগ মানুষ কাজ করতে যায়। এই যে যারা সিঙ্গেল উঠছে, তারা সবাই মালদ্বীপের উদ্দেশ্যে, তারা সবাই কাজের জন্যই ওই দেশে যাচ্ছে। আমরা যাওয়ার পরেও বুঝতে পেরেছিলাম মালদ্বীপে অনেক বেশি বাঙালি ছিল। 3.5 ঘন্টা জার্নি করার পরে প্লেনে আমাদেরকে ফ্লাই করতে করতে মোটামুটি 3টা বেজে গিয়েছিল। এরপরে আমরা 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা পরে কলম্বো শ্রীলঙ্কাতে গিয়ে ট্রানজিট হয় আমাদের। আর যেহেতু কলম্বোতে আমাদের ট্রানজিট হয়েছে, ওইখান থেকে আবার আমাদেরকে প্লেন চেঞ্জ করে সবাই একসাথে আমরা মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দিব। 5:30 বাজে আমরা এসে এয়ারপোর্টে নেমেছিলাম। আর এখান থেকে আমরা আবার সব চেকিং শেষ করে আবার মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। ওইখানে যেতে আমাদের প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে গিয়েছে। মালদ্বীপটা এত বেশি সুন্দর যে প্লেন থেকে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছিল। প্লেন থেকে মালদ্বীপের পানি 2-3 রকমের সেটা দেখা যাচ্ছিল। আর পুরো সিটিটা একটা দ্বীপের মধ্যে, সেটাও বোঝা যাচ্ছিল। মোটামুটি আমাদের অনেক বেশি জার্নি হয়ে গিয়েছিল। এরপরে আমরা প্লেন থেকে নামার পরে আবার স্পিড বোটে করে আরেক জায়গায় যাব, সেই ব্লগটায় পরে শেয়ার করব। আমাদের লাগেজগুলো আসছিল আর আমরা লাগেজগুলোর জন্য ওয়েট করছিলাম। মালদ্বীপে অনেক বড় এয়ারপোর্ট আর অনেক সুন্দরও, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যে জিনিসটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে। যারা এজেন্সির মাধ্যমে বিভিন্ন দেশে ট্যুর করে, তাদের জন্য এরকম অনেকগুলো মানুষ দাঁড়িয়ে থাকে নেমলেট নিয়ে, ঠিক আমাদের জন্য দাঁড়িয়েছিল। মালদ্বীপে আসার পরে আমরা কোথায় ছিলাম, কি করেছি, সেগুলো নেক্সট ব্লগে শেয়ার করব। আর যারা আমার পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ডিটেলস কোনো কিছু জানতে চাইলে অবশ্যই জানাবেন। আমাদেরকে ইকবাল নামের একজন লোক রিসিভ করেছিল, ওনাদেরকে আমাদের গাইড হিসেবে একজন করে দিয়েছি। নেক্সট ব্লগে বাকিটা শেয়ার করব।